ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 47 বছর বয়স্ক ভদ্রলোক, 47 ইয়ার্স। উনি একজন গ্রামীণ অ্যালোপ্যাথিক চিকিৎসক। পাশ করা নয়, গ্রামে প্র্যাকটিস করেন অ্যালোপ্যাথি। অনেক সময় পাশ করা বড় ডাক্তারদের কাছে অনেক দিন থেকে একটা আইডিয়া পায়। অ্যালোপ্যাথি তো বেশি ফিক্সড ওষুধ থাকে, অনেকে প্র্যাকটিস করে এবং এইসব মানুষরা অনেকে অবহেলা করে। আমি কিন্তু অবহেলা করি না। এরা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক মানুষকে উপকার করছে, বাঁচিয়ে রেখেছে টেম্পোরারি। এরা বিরাট মানুষের আপদে বিপদে এরাই মানুষের পাশে থাকে। তো এই ভদ্রলোক, ওনার ফিস্চুলা হয়েছিল। ফিস্চুলাটা যেহেতু অ্যালোপ্যাথিক লাইনের সাথে উনি আছেন, অ্যালোপ্যাথিক সার্জেন দিয়ে অপারেশন হয়েছে। একবারও সাকসেস হয়নি, আরেকবার হয়েছে, দুবার অপারেশন হয়েছে। কিন্তু অপারেশনের পরে ওনার জ্বালা চলছে, রেকটামে ট্রিমেন্ডাস জ্বালা। সেই জ্বালার কোনো মাপজোক নেই, পাগলের মতন জ্বালা। উনি সুইসাইড করতেও চেয়েছেন, জ্বালার জন্য ওষুধপত্র খেয়েছেন অনেক, এমনকি মাঝে মাঝে সুইসাইডাল অ্যাটেম্পটও আসছে। মানুষ সহ্য না করতে পারলে এরকম ভাবে। এখন এই জ্বালার জন্যে তো অ্যালোপ্যাথি কিছু হচ্ছে না, ডাক্তারদের কাছে সার্জেনদের কাছে উনি বারবার যাচ্ছেন। কী করবে? অ্যালোপ্যাথিতে এরকম তো কোনো ওষুধ নেই যে এই ওষুধ জ্বালার জন্য দিলাম। ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা মলম টলম দিচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। অনেক সময় অ্যালোপ্যাথিক ডাক্তারেরা অ্যালোপ্যাথিক ওষুধ অসহায়, কিছু করতে পারে না। কিন্তু তবু হোমিওপ্যাথি কিছু আছে কিনা একবার দেখতে পারেন, সেটাও বলবে না। হোমিওপ্যাথি আবার ওষুধ নাকি? তো এই অসহায় অবস্থায় উনি হোমিওপ্যাথিক একজন চিকিৎসকের কাছে গিয়েছিলেন, লোকাল। তিনি আর্সেনিক অ্যালবা দিয়েছেন। কদিন খেয়েছে আর্সেনিক অ্যালবাটা? 1, 2, 3 পরপর খেয়েছে। মাসখানেক ধরে আর্সেনিক অ্যালবা 0/1, 0/2, 0/3 চলেছে, কিন্তু আর্সেনিকে খুব ইমপ্রুভমেন্ট হয়নি। তো বড় আশা করে আমার কাছে নিয়ে এসেছি আমাদের এই ডাক্তার অমল। কী ওষুধ দেবো? খুব সমস্যায়। এই জ্বালা যদি আমরা না কমাতে পারি, জ্বালা আমরা এত পড়াচ্ছি, এত শেখাচ্ছি, এত রেপার্টরি, এত ম্যাথমেটিকায় বলা আছে, আর্সেনিকে জ্বালা, সালফারে জ্বালা, ফসফরাসে জ্বালা, ল্যাকেসিসে জ্বালা, ট্যারেন্টুলা কিউবেন্সিসে জ্বালা। তাহলে জ্বালা যদি না কমাতে পারি, কাজের কাজ দেখাতে না পারি, থিওরিটিক্যাল লেকচার দিয়ে লাভটা কী? আমাদের তো হোমিওপ্যাথি জগতে অনেকে থিওরিটিক্যাল লেকচার খুব দেয়, ফেসবুকে দিচ্ছে, ক্লাসে দিচ্ছে, সেমিনারে দিচ্ছে। রোগীকে সারিয়ে রোগীর রিলিফ দিয়ে তো দেখাতে হবে। তো স্বাভাবিক সেই দায়িত্ব নিয়ে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম, এই জ্বালা বন্ধ করা যায় কী করে। জ্বালাটা গরম বাত, সিজ বাত যেটা বলে, গরম জল ওখানে লাগলে ভালো লাগছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম উনি বলছেন ঠান্ডা হাওয়া টাওয়া লাগলেও ভালো লাগে। তাহলে এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। গরম জল ওখানে ডাইরেক্ট যদি তুমি দাও, সেঁক দাও, তাহলে আরাম লাগছে হালকা। আবার ঠান্ডা হাওয়া বলতে ঠান্ডা হাওয়া তুমি কীভাবে দেখছো? টেবিল ফ্যানের হাওয়া একটু হালকা, বুঝতে পারছি যে আরাম লাগে। তাহলে ঠান্ডা হাওয়াতে আরাম লাগছে, আবার গরম সেঁক দিলেও আরাম লাগছে। তাহলে আমাদের দুটোই ধরতে হবে, গরম সেঁকে আরাম লাগছে, আবার ঠান্ডা সেঁকেও আরাম লাগছে, ঠান্ডা হাওয়াতে আরাম লাগছে। কোল্ড এয়ার রিলিফ 1 নম্বর সিমটম। 2 নম্বর সিমটম লেফট সাইডে বেশি। উনি বলছেন, আমি লেখাপড়া জানা লোক, নিজের জিনিস নিজে বুঝতে পেরেছেন, জানালেন যে লেফট সাইডে, বাম দিকটায় তোমার একটু বেশি জ্বালাটা করছে, লেফট সাইডে। সো লেফট সাইডের অ্যাগ্রাভেশন। চলাফেরা করলে জ্বালা বাড়ছে, বসলে জ্বালা বাড়ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দাঁড়িয়ে থাকলে একটু রিলিফ হয়, কিন্তু দাঁড়ালে জ্বালা বাড়ে। আবার ল্যাকেসিসে দেখলাম রেপার্টরিতে, সুতরাং ল্যাকেসিসের প্রশ্ন এখানে আসছে না। দাঁড়ালে যে লোকটা রিলিফ হচ্ছে, আর ওখানে রেকটাম বার্নিং দেখলাম, দেখাচ্ছে এখনই আবার স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস। রেকটাম
রেকটাম পেন বার্নিং, আমাদের ক্যারেক্টারে যেতে হবে বার্নিং পেন, বার্নিং স্ট্যান্ডিং হোয়াইল ল্যাকিসিস। সো ল্যাকিসিসে দাঁড়ালে বাড়িয়ে দিচ্ছে, এনার দাঁড়ালে কমছে, সুতরাং ল্যাকিসিসটা একেবারে বোল্ড আউট হয়ে গেল। ল্যাকিসিস আর কিছু করার নেই। তো লেফট সাইডে দেখলাম বটে একটু গরম সেক দেয় বটে। সালফার একটা বিখ্যাত জ্বালার ওষুধ, আর্সেনিক তো দিয়েছে কয়েকবার, আর্সেনিক একটু গরমে কমে, আর তেমন কোনো সিমটম এই মুহূর্তে আর্সেনিকের নেই, কিন্তু আর্সেনিক তো রিলিফ করেনি। সালফার ভাবা যেতে পারে, কিন্তু সালফারের ওই ঠান্ডাতে একটু রিলিফ, কিন্তু গরমেও রিলিফ হচ্ছে। এছাড়া সালফারের মিষ্টি খেতে ভালোবাসে, উনি মিষ্টি খুব একটা পছন্দ করেন না, তো সুতরাং আমরা সালফারটাকে খুব একটা ভাবতে পারছি না। আর কি ভাবা যায়, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে রেপার্টরি ঘেঁটে দেখলাম অ্যাগ্রাভেট সিটিং পেন বার্নিং রেকটামে পাইনি। জেনারেল অ্যাগ্রাভেশন সিটিং ফসফরাস ফার্স্ট গ্রেড, অ্যাগ্রাভেট ওয়াকিং ফসফরাস ফার্স্ট গ্রেড, লেফট সাইডেড কমপ্লেন্স ফসফরাস, অ্যাভারশন টু সুইটসটা আমরা পেয়ে গেলাম। এবার দিদার পর সুইটস আমাদের যে কেস টেকিং করেছে লিখেছে আগে যে আগে মিষ্টি ভালোবাসতো, আগে ভালোবাসতেন না মোটামুটি আপনার বরাবরই খুব একটা ইচ্ছা না, এটা বোঝা গেল কথা শুনে। এগুলো রোগীর ইন্টারপ্রিটেশন ভালো করে নিতে হবে। ওনার কিন্তু মিষ্টিটা বরাবরই খুব একটা ইচ্ছা না, আগে বা দু একটা খেত, ওনার বক্তব্য এটাই, এখন মোটেই খেতে চান না। সো স্ট্রং অ্যাভারশন টু সুইটস আমরা বলতে পারি। ফসফরাসের আর অন্য কোনো সিমটম আমরা পেলাম না। ডেথ অফ রিলেটিভস ফসফরাস পেলাম। সো ফসফরাস ইজ এ গ্রেট মেডিসিন ফর বার্নিং। আর এই মডালিটিগুলো সব কভার করলো, সাইড লেফট কভার করলো, অ্যাভারশন টু সুইটস কভার করলো। সো এই মুহূর্তে ফসফরাস চিন্তা ভাবনা করে ফসফরাস 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি দিলাম। এই যে সিভিয়ার বার্নিং, নিজে একজন অ্যালোপ্যাথি ডাক্তার, উনি চিকিৎসা করছেন, এইখানে যদি এই বার্নিং আমরা কমাতে পারি তবেই তো প্রমাণ হবে যে হোমিওপ্যাথি কিছু করতে পারে, তবেই তো উনি 10 জনকে বলবেন যে হোমিওপ্যাথিতে আমি রিলিফ পেয়েছি। তা নাহলে সে উনি যখন বলবেন যে হ্যাঁ অ্যালোপ্যাথি ডাক্তাররা বলে ঠিকই, এই তো হোমিওপ্যাথি আমার এই জ্বালা কিছু করতে পারে, বলাটা কোনো অপরাধ নয়। তো সুতরাং দেখা যাক ফসফরাসে কী রেজাল্ট দাঁড়ালো। তবে এই একবার দিলাম যে সারলো না তার মানে যে হোমিওপ্যাথি হলো না তা নয়, আবার চিন্তাভাবনা করতে হতে পারে। তোমার কেস গুছিয়ে করা থাকলো, এরপরে আরও হোমিওপ্যাথি আবার ওষুধের পাওয়ার আছে। এই ধরনের আমি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ দিলাম, দরকার অত মনে হলো তোমার বেশি পাওয়ার লাগবে, তা কিছুটা কাজ দিল। এটা আমরা জানতে পারবো মাসখানেক 15-20 দিনের মধ্যে কী রেজাল্ট দাঁড়াচ্ছে। এই যে রুব্রিকগুলো আমি দেখাচ্ছিলাম, যে জেনারেল মডালিটি নিলাম, দেখিয়ে দিচ্ছি আমি। এই জেনারেল অ্যাগ্রাভেশন নিলাম, জেনারেলিটিতে গিয়ে সিটিং অ্যাগ্রাভেটস ফসফরাস ফার্স্ট গ্রেড, ওয়াকিং অ্যাগ্রাভেটস হাঁটলে বাড়ছে কষ্ট, ফসফরাস ফার্স্ট গ্রেড। সো ওয়াকিং অ্যাগ্রাভেটস, সিটিং অ্যাগ্রাভেটস, লেফট সাইড অ্যাগ্রাভেটস তো ফসফরাস সবার জানা আছে, অ্যাভারশন টু সুইট সবার জানা আছে, অ্যাভারশন টু ব্রেড আছে কিনা দেখলাম, হ্যাঁ অ্যাভারশন ব্রেডও কভার করছে ফসফরাস। সো লেটস সি দ্য রেজাল্ট অফ ফসফরাস অ্যান্ড আই বিলিভ phosphorus will improve the patient. Let's see the result. I shall share you, my friends. আপনাকে আরোগ্যের জন্য দেখলেন অনেকটা সময় দিয়ে, প্রায় 1 ঘন্টা ধরে চিন্তা ভাবনা করলাম, কী রেজাল্ট দাঁড়ালো দেখা যাক। আশা করছি উন্নতি হবে।